পরেশনাথ পাহাড় ট্রেকিংয়ের প্রথম এপিসোডে আপনারা দেখেছেন আমরা কিভাবে ভোর 4টের সময় পায়ে হেঁটে রওনা দিয়েছিলাম পরেশনাথ পাহাড়ের সর্বোচ্চ স্থান পার্শ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য। সেই ট্রেকিং আমাদের কাছে এক অনবদ্য অভিজ্ঞতার সাক্ষী ছিল। সেই ভিডিও যারা এখনও দেখেননি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, তারা দেখে নিতে পারেন, তাহলে সুবিধা হবে। আর এই পরেশনাথ পাহাড় হলো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, তাই এর উচ্চতা 4500 ফুট। আর এই পাহাড়ের মাথায় আছে পার্শ্বনাথ মন্দির, যা মধুবন থেকে টোটাল 9 কিলোমিটার ওঠা, 9 কিলোমিটার নামা ও 9 কিলোমিটার সাইড সিন, টোটাল আপনার সব মিলে 27 কিলোমিটার জার্নি থাকবে। আগের ভিডিওতে বড় হয়ে যাওয়ার কারণে একটা পার্টে আমি কমপ্লিট করতে পারিনি, তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো জল মন্দির, পার্শ্বনাথ মন্দির ও তার সাথে আরও অনেক কিছু। তবে চলুন এই ভিডিওটা শুরু করি। সময় বলছে এখন 8টা বাজে। তো আজ এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। আগের ভিডিওটা আপনারা দেখেছেন কিভাবে মধুবন থেকে পরেশনাথের প্রায় 2 কিলোমিটার মন্দির বাকি, সেই পর্যন্ত আমরা চলে আসছিলাম। আর এই ভিডিওতে এই 2 কিলোমিটার পর সাথে পরেশনাথ বা পার্শ্বনাথের মন্দির, জল মন্দির, আরও অনেক কিছু দেখাবো। তো চলুন আজ এই ভিডিওটা এখানে শুরু করলাম। আর ট্রাভেল উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। নিচ থেকেও আস্তে আস্তে উপরে উঠছে। এখানে একটু মেঘটা ক্লিয়ার হয়েছে, কিন্তু দূরে এখনও মেঘে ঢাকা। এই দেখুন কতটা কষ্ট করে এরা মানুষকে উপরে তুলছে। সোজা এখানে গিয়ে পুরো একদম মাথায় চূড়ায় উঠে যাবে। আর ওই দেখুন দূরে পার্শ্বনাথজির মন্দির দেখা যাচ্ছে মেঘের মধ্যে। আমাদের যেতে আর বাকি 1 কিলোমিটার পরেশনাথ পাহাড়, মানে পুরো টপে। আর যাওয়ার পথে শুধু ভিউটা চারিপাশে দেখাই আপনাদের, শুধু চলুন। অসাধারণ পরিবেশ, অসাধারণ। মনে হচ্ছে নর্থ বেঙ্গলের কোনো এক পাহাড়ি গ্রামে আছি আমরা। এখানে পাহাড় আকাশ হয়ে গেছে, দেখুন চারিদিকে মেঘে ঢাকা। মনে হচ্ছে পুরো আমরা মেঘের, সত্যি সত্যি আমরা মেঘের উপরে, মনে হচ্ছে না, কারণ মেঘ পুরো নিচে। দারুণ দারুণ। চারিদিকে শাল সেগুনের জঙ্গল, আর তার মাঝ দিয়ে বয়ে চলেছে এই কংক্রিটের রাস্তা। দূরে যে পাহাড়টা দেখছেন ওখানেই অবস্থিত পার্শ্বনাথ মন্দির। আমার বন্ধুদের খুব কষ্ট হচ্ছে। একজন তো অলরেডি বসে পড়েছে, ভাই আমার মেন বন্ধু বসে আছে। কষ্টে এতটাই, সত্যি জায়গার ভিউগুলো সত্যি অসাধারণ, ওয়েদারটাও খুব সুন্দর। ভাই কি করছো তুমি? আমি কি করবো, একটু তারপরে একটু গরম তো না, 8:55 বাজে, 9টার ভিতরে কমপ্লিট করবো ভাবছিলাম। ও মেঘটা দেখো একটু বন্ধুরা, পুরো তুলোর মতো মেঘ ভাসছে। যেটা আমরা জাস্ট কল্পনা করি ঠিক ততটাই সুন্দর লাগছে এখানে। মানে যতটা সুন্দর ফোনে দেখছেন তার থেকে ভালো বাস্তবে, সত্যি অসাধারণ অসাধারণ। আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। আর এই ধরুন প্রায় 1 কিলোমিটারের একটু সামান্য বেশি বাকি আছে। তো 2-1জন আগে আগে যাচ্ছে। আমার বন্ধু একটু কষ্ট হচ্ছে, আর একজন আছি, আমি আছি, এই সবাই একসাথেই যাচ্ছি। আর মেঘটা ভেসে ভেসে যাচ্ছে, দেখুন এখানটায়। একটুখানি পরে আমরা আবার মেঘের মধ্যে ঢেকে যাব। সত্যি জায়গা। কি করছেন, তাড়াতাড়ি আসুন, উপভোগ করুন জীবনকে, উপভোগ করুন জীবনকে। সত্যি পুরো মেঘে 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 মেঘাচ্ছন্ন। কথা বলতে বলতে মেঘ দেখুন এক্ষুনি পরিষ্কার। আমি যখন প্রথম ভিডিও শুরু করলাম, এখন দেখুন পুরো মেঘে ভর্তি। ঠান্ডা ফিল হচ্ছে, মেঘটা কেমন গায়ে যাচ্ছে। এখানে কিছু লেখা আছে শায়েরি, শায়েরিগুলো পড়লে সত্যি একদম মনে একটা জোশ আসে আলাদাই। মেঘ ভেসে বেড়াচ্ছে। শর্টকাট নে ভাই, দেখাই দিয়ে শর্টকাটটা। আমাদের এই কিছু কিছু বন্ধু এখান থেকে শর্টকাট নিচ্ছে, অনেকটা রাস্তা ঘুরে যেতে হচ্ছে। তো আমরাও যাচ্ছি শর্টকাটের রাস্তা দিয়ে।
চলুন আপনাদেরকেও দেখাই সেই শর্টকাটের রাস্তা। একটু শর্টকাটের রাস্তা তো একটু তো হবেই খারাপ, কিছু করার নেই। নর্মাল রাস্তা আপনার সিঁড়ি হয়, মানে সিঁড়ি আছে, কিন্তু এই রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, পাথর সব কিছু দিয়েই। মেঘ ভেসে বেড়াচ্ছে দেখুন একটু খালি। তো আমরা চলে আসলাম গৌতম স্বামী টং। এই হচ্ছে গৌতম স্বামীজির মন্দির, আর এখান থেকে কিছুটা গেলে পার্শ্বনাথ মন্দির। এটা দেখুন চারিদিকে পাহাড়ের মাঝে এই মন্দির অবস্থিত। শান্তি। এইবার খাবো পাউরুটি আর জ্যাম। আর এই পরিবেশে খাওয়ার মজাটা খুবই আলাদা, মনোরম পরিবেশ। আবার মেঘ পুরো ঢেকে যাচ্ছে। আর সত্যি কথা বলতে আপনারা যারা যে কোনো পাহাড়ে যান না কেন, সব সময় বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন, কারণ শরীরে এনার্জিটা দরকার। ফেলবেন না। আর এই যে কাগজ বা পেপার কেউ ফেলবেন না পাহাড়ে, ব্যাগে করে নিয়ে যাবেন নিচে, না হয় কোনো ডাস্টবিনে গিয়ে দেবেন। এই দেখুন অমর তো মাখিয়ে দিচ্ছে পাউরুটি সাথে জ্যাম। যাচ্ছি এখন জল মন্দির। এখান থেকে জল মন্দির 0.3 কিমি, কিছুটা নিচে নামতে হবে। চলে আসলাম আমরা জল মন্দির। এই পাহাড় পরেশনাথ পাহাড় বলে আমাদের কাছে পরিচিতি হলেও জৈন ধর্মগ্রন্থে এই পাহাড়কে সামেত শিখর বলে অভিহিত করা হয়েছে। 24 জন জৈন তীর্থঙ্করের মধ্যে 23 জন জৈন তীর্থঙ্কর এই পাহাড়ে নির্মাণ লাভ করেছেন, এবং তারা যেখানে যেখানে নির্মাণ লাভ করেছেন সেই সব স্থানে একটি করে মন্দির গড়ে তোলা হয়েছে। কিন্তু একমাত্র জল মন্দির ছাড়া কোনো মন্দিরেই বিগ্রহ নেই। সব মন্দিরেই পায়ের ছাপ পুজো করা হয়। শুধুমাত্র জল মন্দিরেই তীর্থঙ্করদের বিগ্রহ রয়েছে। আর আমরা এসে যা দেখলাম, পুরো মন্দিরটা মেঘের মধ্যে ঢাকা, এক কথায় অনবদ্য অসাধারণ লেগেছিল আমাদের। চলুন আপনাদেরকে সেটাই দেখাই। যাচ্ছি পার্শ্বনাথ মন্দির, কিন্তু ও আয় ওই পুরো মুখোপাধ্যায়, ও পুরো রাইট সাইড পুরো মেন। রাস্তাটা টার্ন নিয়েছে, দেখুন রাস্তাটা টার্ন নিয়েছে। আর হ্যাঁ, দূরে দেখা যাচ্ছে পার্শ্বনাথজির শিখর মন্দির চূড়া। এই জায়গাটার গাছপালা দেখুন, পরিবেশটা। ওই দেখুন দূরে পার্শ্বনাথজির মন্দির, আর 1 কিলোমিটারের কম বাকি আছে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি। এত সময় চড়াই আসছিলাম, এইবার পুরোটাই উতরাই। এই দেখুন এই যে রাস্তাটা গিয়েছে, ওটা ওই সাইড দিয়ে ঘুরে নিচে গিয়েছে। আর এখান থেকে একটি শর্টকাট আছে, তো আমরা নিয়ে নিচ্ছি শর্টকাট, অনেকটা সেফ হবে। আর এইটাই দেখুন রাস্তাটা ঘুরে গিয়েছে, তো নামছি আমরা শর্টকাট রাস্তা দিয়ে। ভাই আসতে সাবধানে নাম, ভেজা আছে না, খুব সাবধানে। তো শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি এখন। আস্তে আস্তে খুব সাবধানে পায়ের দিকে তাকিয়ে নামতে হচ্ছে। এই দেখুন, তো চলে আসলাম সেই মেন রাস্তায়। এনারা উপর ঘুরে আসলেন। নিয়ে নিলাম লেবু জল, একটু এনার্জি ফিল করার জন্য। লেবু জল নিচ্ছে পার গ্লাস 20 টাকা করে। চানা আছে, বিস্কুট বাগারা, শসা। এই দেখুন
খুব সুন্দর। এখান থেকে পার্শ্বনাথ মন্দির যাওয়ার দুটো রাস্তা ভাগ হয়েছে। এটা হচ্ছে সোজা কংক্রিটের রাস্তা, আর এই রাস্তাটা গেছে শর্টকাট। এই রাস্তাটা নিয়ে নিলাম আমরা শর্টকাট, এই দেখুন। আর এই পাশে যে রাস্তাটা গেছে ওটা মেন রাস্তা। অবশেষে মন্দিরের সামনে প্রায় চলে এসেছি। আর কিছু এরকম সিঁড়ি আছে, এই সিঁড়ি ভেঙে পার্শ্বনাথজি মন্দিরে যেতে হবে। সময় 11:50 10 কিলোমিটার ট্রেক করে আমরা এসে পৌঁছেছি পার্শ্বনাথজির মন্দিরে। খুব সুন্দর জায়গা এটি। তো এই মন্দিরের ভিতরে ভিডিও বা ফটো তোলা এলাও না। আমরা এখন আছি পরেশনাথ পাহাড়ের পুরো টপ, পার্শ্বনাথ মন্দির। আর এই মন্দিরের উচ্চতা 4500 ফুট। তো পুরো চারার সাইড পুরো মেঘে ঢাকা এই মন্দির। দারুণ লাগছে এই মন্দিরটা। আর এই দেখুন মন্দিরের সবাই যাচ্ছে, আমরাও গিয়ে দর্শন করব। আর ভিতরে ফটো বা ভিডিও করা এলাও নেই, তাই আপনাদের ওইটা দেখাতে পারছি না। তো আপনারা যখন আসবেন এসে ভিতরে ঢুকে আপনারা দেখে নেবেন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. কারুকার্যতা দেখুন, আর চারিপাশ পুরো মেঘে ঢাকা। এই হচ্ছে পার্শ্বনাথজির মন্দির। এই দেখুন ফটো যেতে ও চা ফ্রিতেই দান করছে, তো যাই একটা চা নিয়েই। এখানে লবঙ্গ এলাচ দেওয়া চা দিচ্ছে সবাইকে, খুব সুন্দর খেতে, সত্যি খুব ভালো চাটা সত্যি দারুণ। আপনার এনার্জি অনেকটাই পূরণ করবে এই চা। এখানে একটু হালকা ঠান্ডা ঠান্ডা তো ওয়েদার আছে, চাটা সত্যি খুব দারুণ এনার্জি নিয়ে আসলাম। সময় 1:10 তো আমরা বেরিয়ে পড়লাম পার্শ্বনাথ মন্দির থেকে। আমাদের এই পরেশনাথ পাহাড় ট্রেক করে পার্শ্বনাথ মন্দিরে আসতে সময় লেগেছিল 8 ঘন্টা। আর এখন আমরা নামছি এখন নিচের দিকে। আমাদের মধুবন যেতে কতটা সময় লাগে দেখা যাক। তো তবে চলুন আস্তে আস্তে যাওয়া যাক মধুবনের দিকে। বাইকে করেও আপনি নিচে যেতে পারবেন, এই দেখুন, কিন্তু এটি পুরো ইনলিগাল। এখান থেকে 8.35 কিমি, শীতলনালা 3.2। তো যাচ্ছি। আর এই রাস্তা দিয়ে মূলত গাড়িগুলো আসে, বাইক। আমরা যে রাস্তা নিয়েছিলাম ওই রাস্তা অল্প কিছুটা আনার পরে আবার জুড়ে দিয়েছে আগের রাস্তার সাথে। তো আমাদের সেই যে রাস্তা দিয়ে আসছিলাম আবার সেই রাস্তায় আবার যেতে হচ্ছে। শর্টকাট নিয়ে আমরা বেশ অনেকটা পথ চলে এসেছি। 4:30 বাজে শেষ হলো আমাদের পরেশনাথ ট্রেক। আর আমাদের সময় লাগলো 4 ঘন্টা 20 মিনিট। তো এখান থেকে আমরা যাব রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমাদের ট্রেন আছে রাত্রিতে। তো চলুন আগে গিয়ে আমরা ফ্রেশ হই। 8:30। তো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ছি। আমরা এখন যাব পরেশনাথ, কারণ আমাদের টিকিট আছে ধানবাদ, কিন্তু আমরা যাচ্ছি পরেশনাথ, কারণ আমাদের পরেশনাথ থেকে আমাদের ধানবাদ থেকে ট্রেন আছে 1:20 ট্রেনটা একটু লেট আছে। তো আমরা আগে যাব পরেশনাথ থেকে একটি লোকাল টিকিট কেটে ধানবাদ স্টেশনে আসবো। তারপরে
রাত্রি 1:20 যদি নির্দিষ্ট টাইমে ট্রেন দেয় তো ওই ট্রেনে উঠে আমরা রওনা দেবো হাওড়ার উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক পরেশনাথ স্টেশন। এখন আছি পরেশনাথ স্টেশনে। এখান থেকে 45 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম বিকানি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের। তো পরেশনাথ থেকে ধানবাদ একটি মাত্র স্টেশন। ডিসপ্লে ওটা দিয়ে দিয়েছে এই 2 নম্বর প্ল্যাটফর্মে বিকানি সুপারফাস্ট আসছে। তো আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। এই দেখুন পরেশনাথ স্টেশন।